বগুড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দুপুরে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জানান 25 ডিসেম্বর তারেক রহমান দেশে এলেও তার পক্ষে বগুড়ায় এসে মনোনয়ন ফর্ম জমা দেওয়া সম্ভব নাও হতে পারে। তার পক্ষে স্থানীয় নেতারা জমা দেবেন, তবে বগুড়ায় প্রচারণায় অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে বগুড়ার 7 আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। খুন নির্যাতনের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে যে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। ইতিমধ্যেই বিএনপি থেকে বগুড়া সদর 6 আসন থেকে তিনি নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম গ্রহণ করা হয়েছে, তোলা হয়েছে। সেখানে নেতাকর্মী এবং স্থানীয়দের প্রতিক্রিয়া কি জানতে চাই। আমি এই মুহূর্তে আছি বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনের সামনে। এখানে আজকে জেলা বিএনপির উদ্যোগে বগুড়ায় যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে জুলাই শহীদদের স্মরণে, সেই স্মৃতিস্তম্ভ ভার্চুয়ালি উদ্বোধনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন বক্তব্য রাখছেন। এই জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এখানে তিনি বক্তব্য রাখছেন। এর আগে আজকে সকালবেলা বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সিনিয়র নেতারা, এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং আজকে থেকেই তারা মনোনয়নপত্র সংগ্রহ করার পর যেটা তারা বলেছেন যে তারেক রহমান এবং খালেদা জিয়া হয়তো বা সশরীরে এসে বগুড়ায় মনোনয়নপত্র জমা দিবেন না, তবে তারেক রহমান বগুড়ায় মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তিনি নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন, এরকম কথাই তারা বলেছেন। এবং এরপরে আজকে থেকেই কিন্তু বগুড়ায় একটি নির্বাচনের পরিবেশ যেমন সৃষ্টি হয়েছে, একই সাথে নেতাকর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি তারেক রহমানের যে ভার্চুয়ালি যে এখানে যে তার যে ব্রিফিংটা চলছে, সেখানে কিন্তু মিলনায়তন ছাড়িয়ে মিলনায়তনের বাইরেও কিন্তু শত শত নেতাকর্মী তারা অবস্থান করছেন এবং তারেক রহমানের দিক নির্দেশনা তারা শোনার জন্য এখানে এসেছেন। এবং তারেক রহমান যেভাবে নির্বাচনে প্রচারণা চালাতে বলবেন তার পক্ষে এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে সেভাবেই নির্বাচনে প্রচারণা চালাবেন, এইরকমটাই কিন্তু বগুড়ার যারা নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু বলছেন। এবং এখন তারেক রহমান এই ভার্চুয়ালি সমাবেশে তিনি বক্তব্য রাখছেন এবং তারপরে কিন্তু নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তবে আজ থেকে নির্বাচনী প্রচারণা আরও বেশি জোরদার হবে এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই বগুড়ায় প্রার্থী হয়, বগুড়ার এই 2টি আসনের পাশাপাশি আরও যে আসনগুলো আছে সেই আসনগুলো সহজেই তারা জয়লাভ করবেন, এমনটাই কিন্তু বগুড়ার নেতাকর্মীরা আশা করছেন। নিশি।